আসছি পাকিস্তান প্রসঙ্গে। ইমরান খানকে ক্ষমতাহীন করেছে পাকিস্তানের সেনাবাহিনী মার্কিন প্রেসক্রিপশনে, সাইফার প্রেসক্রিপশনে। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে, যিনি ছিলেন মিস্টার জো বাইডেন, ডেমোক্রেট। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল আঘাতটি ছিল দুটো। এক, আফগানিস্তানে আশরাফ গনি সরকারকে সরিয়ে তালেবানকে প্রতিষ্ঠিত করেছিল ইমরান খান। দ্বিতীয়ত, ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইমরান খান রাশিয়া সফর করেছেন এবং রাশিয়ার প্রতি পাকিস্তানের সমর্থন ব্যক্ত করেছিলেন। এই ধারণা থেকে ইমরানকে ক্ষমতাহীন করে সেনাবাহিনীর কামার জাভেদ বাজওয়া। কিন্তু ইমরানকে জেলে আটকে রেখে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে, এবং সেই নির্বাচনে ইমরান খান ক্ষমতায় বসার জন্য যে আসন প্রয়োজন তার চেয়েও বেশি, 200-র অধিক আসন ইমরান খানের দল পিটিআই একা পেয়েছে। পক্ষান্তরে পাকিস্তানের বাকি সকল দলগুলো তারা বিরোধী দলে বসার যোগ্যতা পায়নি। কিন্তু ফর্ম 45-কে ফর্ম 47-এ রূপ দিয়ে পুলিং রেজাল্টকে ডিসির হাতে তুলে দিয়ে, অর্থাৎ ডিসি যা বলবে সেটাই রিপোর্ট, কোনো ভোটের কোনো কিচ্ছু দরকার নেই। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের সেনাবাহিনীর সেনা এস্টাবলিশমেন্ট তারা এই রেজাল্টকে মানে ব্ল্যাকমেইল করে এক প্রকার মানুষের যে ভোট, সেই ভোটটাকে তারা পরিবর্তন করে দেয় তাদের চয়েসে, অর্থাৎ তারা যেটা বলবে সেটাই ফল। তো প্রায় 200-র অধিক আসন পেয়েও ইমরান খান ক্ষমতায় বসতে পারলেন না। তাকে বিরোধী দলেও রাখা হয়নি, তাকে জেলে পাঠানো হলো। তিনি জেলে আছেন। তো সেই ইমরান খান বিহীন পাকিস্তানের মধ্যে এখন এক অরাজক পরিস্থিতি চলছে। কেবল 2024 সালে পাকিস্তানের 650-র উপর সেনাবাহিনী সদস্য জীবন দিয়েছে সন্ত্রাসীদের হাতে।